যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল থেকে প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছেন লাখো মানুষ। তাই ফাঁকা পড়ে রয়েছে শহরের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আর তারই সুযোগ নিচ্ছে কিছু দুর্বৃত্ত। নির্জন শহরে অনেকটা অবাধে লুটপাট চালাচ্ছে অপরাধীরা। এরই মধ্যে অন্তত 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন কর্তৃপক্ষ। গত সোমবার 13 জানুয়ারি লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হ্যাকম্যান এ তথ্য জানিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনায় $2 লাখ মূল্যের সামগ্রী চুরি হয়েছে এবং আরেকটি ঘটনায় একটি এমি পুরস্কারের ট্রফি লুট হয়েছে। হ্যাকম্যান জানান, অভিযুক্তদের একজন দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ করলে ধরা পড়া শুধু সময়ের ব্যাপার। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার সুযোগ নিয়ে যারা লাভবান হতে চাইবে তাদের জন্য এটাই বার্তা। লস অ্যাঞ্জেলেসে 7 দিন ধরে চলা এই দাবানলে কমপক্ষে 24 জন নিহত এবং 92,000 মানুষ বস্তুচ্যুত হয়েছেন। পুলিশ জানিয়েছে প্রায় 12,000 ভবন ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়েছে। তবে লুটপাটের ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে এবং সোমবার প্রথমবারের মতো অভিযোগ গঠন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ব্লেক চাও জানান, অপরাধীদের চিহ্নিত করতে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার সময়ে তাদের ভোগান্তি আরও বাড়ানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এমন দুর্যোগের সুযোগ নিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসন। নিউজ নেটওয়ার্ক 24।